মালয়েশিয়ায় আছেন প্রায় 9.5 লাখ প্রবাসী বাংলাদেশি। ভোট দিতে দেশটি থেকে নিবন্ধন করেছেন 85,000 প্রবাসী। শতকরা হিসেবে সেই সংখ্যা দাঁড়ায় মাত্র 8.95%। তবে কি সিংহভাগ প্রবাসী ভোটার ভোট দিতে আগ্রহী নয়? এই নিয়ে মালয়েশিয়ার সরকারি সংবাদ মাধ্যম বারনামায় এক সাক্ষাৎকারে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেছেন, পোস্টাল ব্যালটগুলো নিরাপদে প্রেরণের জন্য ইতোমধ্যে ভোটারদের বাড়ি এবং কর্মস্থলে পাঠানো শুরু হয়েছে। বাংলাদেশ পোস্ট অফিস এবং মালয়েশিয়ার কুরিয়ার সার্ভিস পোস্টলাজু যৌথভাবে পোস্টাল ব্যালট পৌঁছে দেবার কাজ করছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর জন্য পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন 22 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক ভোটারকে এই বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ভোট দিতে হবে। বারনামা রিপোর্টে রাষ্ট্রদূতের বরাত দিয়ে বলা হয়েছে, মালয়েশিয়ায় অবস্থানরত অনেক বাংলাদেশি আছেন যারা পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেননি। তারা 12 ফেব্রুয়ারি দেশে গিয়ে নিজ পরিবারের সকলকে সাথে নিয়ে ভোট দিতে বেশি আগ্রহী। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসী ভোটারদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। মালয়েশিয়ার বাংলাদেশের প্রবাসী ভোটাররা যারা ইতোমধ্যে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের পরিচয় যাচাই করা শেষ হয়েছে। সৌদি আরবের পর মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা সব থেকে বেশি। তাই ধারণা করা হচ্ছে মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ প্রভাব বিস্তার করবে। বাংলাদেশের চিফ ইলেকশন কমিশনার AMM নাসির উদ্দিন ইতোমধ্যেই মালয়েশিয়ার ইলেকশন কমিশনের চেয়ারম্যানকে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাতে অনুরোধ জানিয়েছেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মালয়েশিয়ার যে কোনো সাহায্যকে বাংলাদেশ স্বাগত জানাবে, কারণ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনে মালয়েশিয়ার বেশ খ্যাতি রয়েছে। ধারণা করা হচ্ছে 13 কোটি ভোটার দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে ভোট দিয়ে অংশগ্রহণ করবেন। এরই মধ্যে বিভিন্ন দেশে নানা কারণে বসবাসরত প্রায় 15 লক্ষাধিক প্রবাসী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। 2568 জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। 51টি দল এই নির্বাচনে অংশগ্রহণ করলেও 2024-এর সরকার পতন এবং দলের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। বাংলাদেশে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে, যা চলবে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশে থাকা ভোটারদের কাছে সরাসরি পৌঁছানোর কোনো সহজ উপায় নেই, আর সেই জন্য প্রবাসীদের ভোট থাকবে অনেকটাই সরাসরি রাজনৈতিক প্রভাব মুক্ত। প্রবাসীরা সম্পূর্ণ নিজ বিবেককে কাজে লাগিয়ে ভোট দেবেন, যা নির্বাচনের ফলাফলকেও 360 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে।